আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো ফিশ ফিঙ্গার। যে কোনো মাছ দিয়ে আপনি ফিশ ফিঙ্গার কীভাবে তৈরি করতে পারবেন সহজ একটি রেসিপিতে আমি দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ফিশ ফিঙ্গার তৈরি করার জন্য এখানে দেখুন আমি মাছ নিয়েছি, দুই ধরনের মাছ নিয়েছি। আপনি যে কোনো মাছ নিয়ে কিন্তু তৈরি করতে পারবেন। মাছগুলিকে লবণ দিয়ে তার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেন মাছের আঁশটা গন্ধটা না থাকে। এখন এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিব, পানি দিয়ে সিদ্ধ বসিয়ে পানিটাকে শুকিয়ে নেব। তো অনেকটা পরিমাণ আমি পানি দিয়ে চুলায় বসিয়ে নিয়েছি। জাল হতে হতে পানিটা একবারে যখন শুকিয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে এটাকে কাটা বেছে নেব। চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। এখন হচ্ছে একটি কাঁটাও যেন না থাকে, ভালোভাবে কাঁটাগুলিকে বেছে ফেলে দেব। এখন আমি কাঁটাগুলিকে ভালোভাবে বেছে ফেলে দিয়েছি। বড় এবং ছোট চোখে যেগুলি বাসে সবগুলি কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন আরও কিছু উপকরণ দিয়ে ভালোভাবে আমি ভর্তার মতো করে নিব। তারপর একটার পর একটা আমি দেখাচ্ছি কিভাবে ফিশ ফিঙ্গার তৈরি করতে হয়। এখন বড় একটি বলে আমি নিয়ে নিচ্ছি। এখানে মাছের যে পেস্ট অনেকটাই কিন্তু পরিমাণে আছে। আর এখানে বড় দুইটা আলু আমি সিদ্ধ করে ভালোভাবে এরকম ভেঙে ভর্তার মতো করে নিয়েছি। সেই সঙ্গে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আমি ডিপ ফ্রিজে কাঁচামরিচটা সংরক্ষণ করেছিলাম। পেঁয়াজ কুচি আমি আমার আন্দাজ করে দিয়ে দিয়েছি, এর চেয়ে কমও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। কাঁচামরিচটা ডিপ থেকে ব্রেড করে নিয়েছি, এই জন্য বরফে পরিণত আছে। ভালো করে মিশিয়ে নিলে কিন্তু একেবারে মিশে যাবে মাছের সঙ্গে। এখন এখানে আরও কিছু উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। মশলা অ্যাড করছি আমি এখানে গোমরি গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি, পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে আমি হলুদ অ্যাড করছি না। আর সেই সঙ্গে আমি 5 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানি পাউরুটি হলেই হবে। আপনারা চাইলে এটা পাউরুটিটাকে ভিজিয়ে তারপর মাছের সঙ্গে দিয়ে দিতে পারেন। আমি ভিজিয়ে না দিয়ে সরাসরি ভেঙে নিয়ে তারপর উপরে পানি ছিটিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিব। হাতে কচলে ভালোভাবে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে টেস্টের জন্য টেস্টিং সল্ট দিব হাফ চা চামচ পরিমাণ। এটা অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, তবে টেস্ট বাড়ানোর জন্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিতে পারেন। আমি হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা ভর্তা সাধারণত যেভাবে করে থাকি টাকি মাছের ভর্তা সেভাবেই করে নিয়েছি। এখন হচ্ছে আরও কিছু উপকরণ আমার প্রয়োজন, আরও কী নিচ্ছি সেটা দেখাচ্ছি। এখানে আমি 3টি ডিম ভেঙে নিচ্ছি, তারপর কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে এগুলিকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি টোস্ট বিস্কুট নিয়েছি, এটা শিলপাটায় বেটে নিব। আর কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারে আমি যেন গড়িয়ে নিতে পারি। কর্নফ্লাওয়ার দিলে অনেকটা মচমচে হয়, খাবার টেস্ট আরও বেড়ে যায়। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনি হচ্ছে এখানে ময়দাটাও নিয়ে নিতে পারেন। তো শিলপাটায় প্রথমে হচ্ছে আমি প্যাকেটের ভিতরে রেখে শিল দিয়ে ভালোভাবে ভেঙে নিয়ে তারপর এখন গুঁড়ো করে নিচ্ছি। সম্পূর্ণ প্যাকেটটাকে আমি ভালোভাবে শিলপাটে গুঁড়ো করে নিব। টোস্ট বিস্কুটের পরিবর্তে ব্রেড ক্রাম্বস আপনার বাজার থেকে কিনে আনতে পারেন, অথবা পাউরুটি বেজে তারপর গুঁড়ো করে ব্লেন্ডারে আপনি ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। তো ব্রেড ক্রাম্বস কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপি কিন্তু আমার ব্লগে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন।
এখন ফিশ ফিঙ্গার তৈরি করে নিচ্ছি। আমি আমার আন্দাজ করে লম্বা করে নিচ্ছি, আপনারা চাইলে গুলোও করতে পারেন কাবাবের মতো, অথবা এর চেয়ে ছোটও রাখতে পারেন। আমি আমার পরিমাণ মতো করে প্রত্যেকটা একইভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে বানিয়ে নেওয়ার পর কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়ে তারপর ডিমে চুবিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বসের মানে টোস্টের গুঁড়ার মধ্যে আমি গড়িয়ে নিয়েছি। প্রত্যেকটা একইভাবে বানিয়ে নিয়ে তারপর একই প্রসেসে আমি এভাবে গড়িয়ে নিব। খুবই সহজ ফিশ ফিঙ্গার বানানো, যে কেউ কিন্তু তৈরি করতে পারবেন ভিডিওটি ফলো করে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা ফিশ ফিঙ্গার আমি লম্বা করে এরকম একই সমানভাবে বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে ভালোভাবে গড়িয়ে কুট করে নিব। সর্বপ্রথম যদি একইভাবে বানিয়ে নেওয়া যায় তারপর এরকম গড়িয়ে নিয়ে কোট করে নিতে অনেক সুবিধা মনে হবে। আর একটা একটা বানিয়ে একটা একটা কোট করে নিতে অনেকটা সময়ের প্রয়োজন, সেজন্য সবগুলো একইভাবে আমি বানিয়ে নিয়ে তারপর হচ্ছে কর্নফ্লাওয়ারে আমি গড়িয়ে নিয়ে তারপর ডিমে চুবিয়ে নিয়ে তারপর হচ্ছে টোস্টের গুঁড়ায় গড়িয়ে নিচ্ছি। সবগুলি ফিশ ফিঙ্গারকে আমি একইভাবে টোস্টের গুঁড়ার সঙ্গে আমি কোট করে নিয়েছি। একবারে বানিয়ে যদি এভাবে আপনি গড়ে নিতে পারেন সহজে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। এখন হচ্ছে তেলে ভেজে নিব। আপনি চাইলে মাসের পর মাস এরকম ফিশ ফিঙ্গার বানিয়ে যে কোনো প্লাস্টিকের বয়মে বা পলিথিনে রেখেও কিন্তু সারা মাস খেতে পারবেন, নষ্ট হবে না। বাজার ছাড়াও এভাবে আপনি রেখে দিলে অনেক দিন পর্যন্ত অনেক ভালো থাকবে। এখন আমি ভেজে নিব, সেজন্য ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি চুলার উপরে। পর্যাপ্ত পরিমাণে এখানে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলের পরিমাণ এখানে অনেকটাই দিতে হবে যেন খুব সুন্দরভাবে ভাজা যায়। অল্প পরিমাণ তেল দিলে একদিক দিয়ে কাঁচা থাকবে, একদিক দিয়ে হবে, একদিক দিয়ে হবে না। সেই জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি ফিশ ফিঙ্গারগুলি ভেজে নিচ্ছি। আমি এক কোলা ভেজে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। উপরের অংশটা যখনই হচ্ছে খয়েরি খয়েরি কালার চলে আসবে তখনই এটাকে আমি নামিয়ে নিব। একইভাবে প্রত্যেকটা ফিশ ফিঙ্গার আমি ভেজে তারপর আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা ফিশ ফিঙ্গার একইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন উপরটা একেবারে মচমচে আর ভিতরটা থাকবে একেবারে নরম সফট, খেতে কিন্তু অসম্ভব মজার। আর এই ফিশ ফিঙ্গার টমেটো সস বা তেঁতুলের সসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। যারা ফিশ ফিঙ্গার খেতে অনেক পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটা তাদের কাছে অনেক ভালো লাগবে এবং অনেক অনেক সুস্বাদু মনে হবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।